হঠাৎ ঝড় আর হঠাৎ ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়া। রবিবার সন্ধ্যায় ঝড়ের দাপটে দুজনের মৃত্যু, আর কোচবিহারে বাজ পড়ে মৃত্যু এক। আলিপুরদুয়ারে টানা বৃষ্টিতে আলুর ক্ষতি। রবিবারের ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার বিষ্ণুপুরে ভরা বাজার এলাকা। রবিবার সন্ধে ঝড়ে উড়ে যায় সবজি বাজারের টিনের শেড, তাতে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়। নাম তাপস পাল, বয়স 42। আহত হন বেশ কয়েকজন। প্রচন্ড জল ঝড়। আমরা প্রথমে বেরিয়ে দেখলাম একটা গাড়ি উল্টে গেল, সোজা করলাম আর করলাম, একটা ঠেলা গাড়ি ছিল সেটা উল্টে গেল। একটা বয়স্ক মানুষ ছিল, তাকে নিয়ে গেলাম, তার পা হাত কাটা গেছে। একটা লোক এসে বললো সেট পরে একজনকার ইয়ে হয়ে গেছে, হ্যাঁ চাপা পড়ে আছে, ওকে খুঁজতেছে, এসে পেলাম। আশ্রয় নিয়েছিল, ভাবেনি যে উড়ে যাবে বলে। যখন ঝড়টা হয় তখন ওরা ওই নিচটাতেই ছিল, এবং ওই টিনের ওই শেড উড়ে গিয়ে ওই গলায় লেগেছে, গলায় একদম কাটা গেছে এবং মাথার খুলি ভেঙে গেছে, যা অবস্থা দেখছি। তো এখন মোটামুটি 4 জন আহত হয়েছে। আর কতজন ছিল? মোটামুটি ছিল মনে 6 জনের মতন ছিল। বাঁকুড়ার পাত্রসায়েরে বলি আরো এক। এখানকার বালশি এলাকায় ঝড়ের দাপটে মৃত্যু হয় টোটো চালকের। নাম অভিজিৎ লাহা, বয়স 35। ঝড়ের দাপটে উল্টে যায় টোটোর তলায় চাপা পড়ে যান অভিজিৎ। রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে, তার আগেই মৃত্যু। মারা গেছিল বাজিতপুরের কাছে, যে বেঁকে আসছিল ঘুরে, দিয়ে ঝড়ের মুখে পড়ে পাল্টি খেয়ে একদম তলে পড়েছিল। এবার জল ঝড়ের সময় তো কেউ তো রাস্তায় নেই। তারপর কিছুক্ষণ পর যারা একজন যাচ্ছিল ওই গ্রামেরই ছেলে, সে যে আরেকজন ছিল, তারা দুজনে বলছে তুলে দেখে তলের পড়ে আছে, তখন মারা গেছে। কোচবিহারে বাজ পড়ে মৃত্যু এক, নাম হিরেন বর্মন, বয়স 56। তুফানগঞ্জের সেনপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, রবিবার সন্ধে নদীতে মাছ ধরতে যান হিরেন বর্মন ও তার ছেলে। তখন বৃষ্টি শুরু হয়, কাছে একটি ছাউনির তলায় দাঁড়ান, সেখানেই বাজ পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হিরেন বর্মনের। আজকে রাত 11টার ঘটনা। বৃষ্টি এসেছে, শিলা বৃষ্টি। 4 জন লোক ছিল। এইরকম হচ্ছে বজ্রপাত হলো। আমার শালার গাড়িও আশ লাগছে বজ্রপাত, একটু চোট পাইছে চোখে। আচ্ছা, তার পিছনে হাতে একটু চোট পাইছে। আর যিনি মারা গেছেন আমার শ্বশুর, উনি তো 7 ডেট ওখানে মারা গেছে ওই জায়গায়। রবিবার সন্ধে বিষ্ণুপুর শহরের তুমুল ঝড়ে উপড়ে যায় একাধিক গাছ। বাউরিপাড়া এলাকায় একটি বাড়ির উপর বড় গাছ পড়ে। ঘরের ভিতর 6 জন ছিল, অল্পের জন্য প্রাণে বাঁচেন। ঘর ঢুকে গেলাম, দেখছেন গাছটি আস্তে 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 ঘরটিতে পড়ে গেল। বউ ছেলে সব 4-5 জন আমরা ঘরেই ছিলাম। ঘর থেকে আর বেরোতে পারলাম না, যা অবস্থা। ঘরটা এডবাস ছাড়িয়ে দিয়েছে, দেয়াল ছেড়ে গেছে, ভেঙে গেছে, ঘরটার কিছু নাই। ঝড়ের দাপটে ভেঙে পড়ে একাধিক ইলেকট্রিক পোল, অনেক জায়গায় কারেন্ট চলে যায়। আলিপুরদুয়ারে মাঝের ডাবরি, এখানে বিঘার পর বিঘা জমিতে আলু চাষ হয়েছে। বৃষ্টিতে সেই আলুরই ক্ষতি। শুক্রবার সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত বৃষ্টি, এর জেরে মাঠে পড়ে থাকা কয়েক হাজার কেজি আলু পচে নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি। আলু তোলার আগ মুহূর্তে ভাবছিলাম যে 2 দিন পরে তুলবো, হট করে বৃষ্টি নেমে পড়েছে, তারপরে তো আলু তুলতে পারলাম না। এই কাদার মধ্যে মাছ ধরার মতো করে আলু তুলছি। আলুগুলো যে এখন পোচ ধরে গেছে আর কি, যে কীভাবে তুলবো তারও কোনো বুদ্ধি নাই। নিউজ 18 বাংলা।